দর্শক এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হবেন বেগম খালেদা জিয়া, তো কবর খনন সহজ দাফনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বাড়িয়া আজকে ঠিক বেলা দুপুর 2টার দিকেই বেগম জিয়ার জানাজাটা অনুষ্ঠিত হবে। যেটি আমরা জানি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে সেই জানাজাটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বেগম জিয়ার যে মরদেহ সেটি কিন্তু তার যে সন্তান, বড় সন্তান তারেক রহমান, তার যে বাসভবন সেই বাসভবনে নেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু তার মরদেহ রয়েছে। সেখান থেকে সরাসরি এই মানিক মিয়া এভিনিউ, যেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেখানে নিয়ে আসা হবে এবং তারপরে বেলা 2টার দিকে তার বাদ জোহর, যেটি 2টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হবে। দেখছেন যে জানাজার জন্য কিন্তু সারি বেঁধে এই যে নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা সে ঠিক সকাল সেই ভোরটার আগে থেকেই আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু এই জানাজায় অংশ নিতে, বেগম জিয়ার জানাজায় অংশ নিতে আসছেন। তো সেই সেই যেটি বলছি যে জানাজায় অংশ নিতে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে এবং সুশৃঙ্খল ভাবে এই জানাজাটা অনুষ্ঠিত হওয়ার জন্য গতকালকেই কিন্তু এই বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব তিনি জানিয়েছেন যে সুশৃঙ্খল ভাবে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেন ওই জানাজায় অংশগ্রহণ করেন এবং বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু এই দাফন করা হবে, তাকে কিন্তু নিয়ে আসা হবে রাষ্ট্রীয় মর্যাদা, তাকে সর্বোচ্চ প্রোটোকল কিন্তু দেওয়া হচ্ছে। সেই কারণেই আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থা, যে সংসদ ভবন এরিয়াতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশ সদস্য সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা, সেনাবাহিনী সহ বিজিবি রয়েছে সেখানে, অন্যান্য যে বাহিনী রয়েছে সে সব বাহিনী মিলিয়ে কিন্তু একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। যেটি আগেই বলেছি, তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে কিন্তু তাকে সমাহিত করা হবে। তাকে যে সমাহিত করা হবে ইতিমধ্যে কিন্তু সেই স্থানটিও নির্ধারণ হয়ে গেছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে জিয়ার বেগম জিয়ার যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হবে এবং সেটি সেই কবর খোঁড়ার কাজটাও আমরা তোর মধ্যে জানতে পেরেছি যে সেটি সম্পন্ন হয়েছে। আমরা গতকালকে থেকেই দেখেছিলাম সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছিল এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি তার কবর খোঁড়ার কাজও শেষ। তাকে সমাহিত করা হবে এবং এই যে তাকে সমাহিত করা হবে জিয়ার মাজারের তার সমাধির পাশেই, সেখানে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়েছে এবং তাকে যে সমাহিত করা হবে সেখানে আসলে দলীয় নেতা, সিনিয়র নেতাকর্মীরা এবং তারেক রহমান সহ কয়েকজন নেতাকর্মী ছাড়া কিন্তু সেখানে আসলে সর্বসাধারণের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে জিয়ার যে মাজার, সেই মাজারের সেই মাজারের সামনে যে রাস্তা আছে সেই রাস্তাটি আসলে দুই পাশেই আইন শৃঙ্খলা বাহিনী ব্লক করে দিয়েছে এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে সমাহিত করা হবে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ জনগণ থেকে নেতাকর্মী, দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই জিয়ার বেগম জিয়ার জানাজা, সেই জানাজা স্থলের দিকে রওনা হচ্ছে এবং একটা ঢল নেমেছে, ব্যাপক পরিমাণ মানুষের সমাগম হওয়ার যে কালকে থেকে একটা প্রত্যাশা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা রয়েছে, বিশেষ করে দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং সুশৃঙ্খল ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই জানাজা স্থলে রওনা দিচ্ছেন এবং ঢুকছেন। আমরা মানিক মিয়া এভিনিউ কিন্তু জায়গাটা খুবই বড় এবং সেখানে অনেক মানুষের সমাগম হওয়ার সম্ভব। সেখানে কিন্তু এর আগেও আমরা দেখেছি শহীদ ওসমান হাদি, তার জানাজাও কিন্তু সেখানে হয়েছিল। আজকে বেগম জিয়ার জানাজাও সেখানে হবে। সেই উদ্দেশ্যেই সাধারণ মানুষ, বিশেষ করে তার দলীয় নেতাকর্মীরা সহ সর্বসাধারণ কিন্তু এই বেগম জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন এখানে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ।